আমি আর কি গুণগত মান পাইছি। সম্মানিত ভিউয়ার্স, ফ্রেশ ভেজিটেবল জোন পেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা এসেছি একটি বাড়িফোর জাতের অথবা লতা কচুর ক্ষেতে। আজ আমরা সরাসরি কৃষকের কাছ থেকে জানবো এই কচু ক্ষেতটি করতে তার কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা আয় হয়েছে এবং ভবিষ্যতে আরও কত টাকা আয় হবে এবং এই কচু নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা কী। দর্শক বলে রাখি, কচুর লতি খেলে হাড় শক্ত করে, মাথার চুল পড়া বন্ধ করে এবং কচুর লতিতে অধিক পরিমাণে আঁশ থাকায় বিভিন্ন কঠিন খাদ্য হজম করে এবং কচুর লতিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় বিভিন্ন রোগকে দমন করে। সুপ্রিয় দর্শক, আমরা এখন সরাসরি কৃষকের সাথে কথা বলবো। দাদা কেমন আছেন? ভাই আসি ভালো। দাদা, আপনি এখানে কত শতক জমিতে এই কচু লাগাইছেন এবং এই কচুটার জাতের নাম কি? এটা জমিতে 10 শতক মতো হবে, 10 শতক। আর জমিতে আমরা কিন্তু জানি যে এটা লতা কচু, কিন্তু কেউ কেউ বলে যে আবার বাড়ি 1, কেউ বাড়ি 4, কিন্তু আমরা জানি যে লতা কচু। আচ্ছা দাদা, আপনার এই কচুটা লাগাইতে মিনিমাম কত টাকা খরচ হয়? টাকা কিন্তু 2 টাকা 2.5 টাকা করে পড়ছে গায়ে। আর ম্যাক্সিমাম মনে করেন যে লাগার সময় 2.5-3 হাজার টাকা খরচ করছে। 2,500-3 হাজার টাকা খরচ। খরচ করছে। আর আপনি কতদিন থেকে এই এই লতা তুলতেছেন? আমি লতা লাগাইলাম ভাদ্র মাস, আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাস থেকে উঠাচ্ছি আর কি। প্রায় 3 মাস যাবত নাকি? অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন, না 4 মাস হয়ে যাচ্ছে। 4 মাস হয়ে যাচ্ছে। তো আপনার খরচ তো 2-3 হাজার বা 5 হাজার টাকা হয়েছে, এখন কিন্তু এ খরচ পর্যন্ত কত টাকা বের ফার্স্ট করছেন? টাইম যেটা খরচ হয়ে যায় ওই খরচটা মনে করে উঠতে সময় লাগে। তা দেখা গেছে যে খরচ টরচ উঠাই গিয়ে 20-এর মতো আর কি অলরেডি, মানে খরচ টরচ সব শেষ করে 20,000 টাকা। এ পর্যন্ত কত টাকা আপনি বিক্রি করছেন? 25-30 হাজার হবে। আপনি আশা করতেছেন কত টাকা বিক্রি হবে? আরও যদি আল্লাহ খ্যাত ভালো রাখে, আবহাওয়া ভালো রাখে, ম্যাক্সিমাম এখনও আল্লাহর কাছে আশাবাদী যে 40,000 বা 30,000 টাকা। প্রায় লাখখানিক টাকার কাছাকাছি যাবে আর কি। হ্যাঁ, 70-80 হাজার টাকা। আচ্ছা, এরপরে আপনি এখন দেখা যাচ্ছে যে লতি বিক্রি করতেছেন। জি, এরপরে আপনি এখান থেকে কি চারা উৎপাদন করা সম্ভব হবে? অবশ্যই। যদি মনে করেন যে কেউ চারা চায়, কারণ যেহেতু এই কচুটার ফলন খুব ভালো, এখন অনেকে চাচ্ছে যে চারা আমি নেব। জি, তা আপনি কি চারা দিতে পারবেন? চারা দিতে পারবো, এই এখন পারবো না। আমি চারা মাসখানেক পর চারাটা রাখবো। আচ্ছা আচ্ছা, এখনো আপনি লতি আপনার এখনো অনেকদিন যাবে। জি, লতি যখন আপনার কাটা প্রায় শেষের পথে যাবে, শেষের দিকে আসবে। তখন আপনি চারা হ্যাঁ, কিভাবে উৎপাদন করা যায় সেই পদ্ধতি গ্রহণ করবেন। জি। আচ্ছা, আপনি কি এর আগে দাদা এই কচুটা লাগাইছিলেন না এইবারে প্রথম? না, আমি 3 বছর আগে লাগাইছি, যেহেতু আমার জমি নিজস্ব নাই। আচ্ছা কন্ট্রাক্ট বন্ধক জমি, হয়তোবা মাঝখানে আমার আবারটা ছিল না, আবার নতুন করে লাগাইছি। আচ্ছা আচ্ছা দাদা, এটাতে আমি আর কি গুণগত মান পাইছি। আচ্ছা, অনেক মানে ভালো গুণাগুণ জি, পাইছেন, যার জন্য আপনি এটার পিছনে আবার লাগাইছি। লেগে আছেন। জি। আপনার কি এই জমিটা ছাড়াও আরো কি কোনো জমি আছে যে কচু? আমার জমি দাদা নিজস্ব জমি নাই, যদি পাই তাহলে অন্যখানে লাগাবো। আচ্ছা দাদা, আপনাকে অনেক ধন্যবাদ অনেক মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নতুন কোনো ভিডিও পেতে পেজটি ফলো করে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।